আল্লাহ রব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা আশিক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে, ওই পাগলা আশিকের জানাজার নামাজ অংশগ্রহণ করো। যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও, কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। তখন লোকেরা দলে দলে জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল, জানাজার নামাজ আদায় করলো। আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, যারা জানাজায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এমন মহা ব্যক্তি, তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখানো হবে। তখন যখন দেখাতে গেলেন, দেখানোর সাথে সাথে লোকেরা বলল, পয়গম্বর আপনি কি বলেন? এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি। ওই লোকটা বড় পাপিষ্ঠ ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল। ওগো পয়গম্বর, সমাজে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। সমাজে সব গুনাহ করেছে, সমস্ত গুনার সাথে সে জড়িত ছিল। সে জড়িত ছিল, তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তাআলার বড় আশিক হতে পারে কিভাবে? আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, আল্লাহ, লোকেরা কি বলতেছে আর তুমি কি বলো? ওগো আল্লাহ, এর সমাধান কি? এর সমাধান কি? সমাধানটা তো তুমি দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাধান দিয়েছে। বলতেছে, ও মুসা, দুষ্ট রে, ও দুষ্ট, তারা যা কথা বলেছে, লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে। আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছি। ও পয়গম্বর মুসা, তারা যা বলেছে সত্য বলেছে। ওই বান্দা বড় পাপিষ্ঠ ছিল, ওই বান্দা বড় অন্যায়কারী ছিল, কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, তখন সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার এত দয়া, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। তার ডাকে সাড়া দিয়ে দিলাম। ও মুসা, সে তাওবা করার সময় যদি সবার জন্য সে তাওবা করত, যতজন লোকরা বেঁচে আছে, যতজন উম্মতেরা আছে, যতজন লোকেরা আছে, সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত, আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কত দয়ার আল্লাহ! একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে, অন্যায় কাজ করেছে, শেষ বয়সে আইসা শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি, কয়দিন পরে তওবা করে ভালো হয়ে যাবে, এই সুযোগ আপনি নাও পাইতে পারেন। যাদেরকে বলা হয় যে কিছু লোক আছে আমাদের সমাজে, যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না, নামাজটা একটু পড়েন না, একটু বয়স হোক, পোলা মায়া বড় হোক, দাড়ি রাইখা দিন, আছে না এরকম? আপনি কি বিশ্বাস করেন? আপনার পোলা মায়া বড় হইব
সেই সুযোগ আপনি পাবেন, কতটুকু গ্যারান্টি আছে বলেন? বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, আবার নাতির আগে দাদাও চলে যায়, আর দাদার আগে নাতিও চলে যায়। ও বাজার, সময় নেই, সময় নেই। গভীর মন দিয়ে একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করেন। মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয়, চোখটা যখন বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে, তখন মনে মনে ভাবি, হায় রে, এত কিছু কার জন্য করতেছি? এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার সামনে আইসা যায়, আমাকে নিয়ে যায়, আমি তো সাদা কাফনের প্যাকেট পেয়ে যাব। এই সম্পদ নেয়ার জন্য